রাধা ধাই কিনি নুপুর বাজে কিনি কিনি হরিবল। আমি চন্দ্রাই কিনি রাধা ধাই কিনি নুপুর বাজে কিনি কিনি। চন্দ্রাই কিনি না রাধাই কিনি। রাধা কুঞ্জে যেতে গেলে মাঝে পড়ত চন্দ্রাবলীর কুঞ্জ। গোবিন্দ পাটি পেটিতে এসে উপনীত হয়েছে আজকে চন্দ্রাবলীর কুঞ্জের সামনে। এইবারে যেই না চন্দ্রাবলীর কুঞ্জের সামনে এসেছে, নুপুর বাবা কিনি 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 বেজে চলেছে। বলে ওরে এমনিতেই আমার বিলম্ব হয়ে গেছে, তুই যদি আবার এত জোরে বাজিস, ওরে বাবা রে, তোর শব্দ যদি চন্দ্রার কানে যায় আর আমাকে রায়কুঞ্জে গিয়ে কাজ নাই। আই নুপুর, শোন শোন, বাজবি যদি ধীরে বাজো, বাজবে যদি ধীরে বাজো, চন্দ্রাবলী দেখে যাবে, বাজবে যদি ধীরে বাজো, আস্তে আস্তে। কিন্তু মা, নুপুর কে শোনে কার কথা? ও মায়েরা, যেমন সঙ্গ করবে আপনি তো সেরকমই হবেন। বলে না সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে যজ্ঞনাশ। তো সঙ্গটা তো খুব ভালো মানুষের, সে খুব বাধ্য, সব কথা শোনে, শোনে না? হ্যাঁ, গোবিন্দ ছোটবেলাকার লীলাগুলো একটু শুনবে। কত বাধ্য ছেলে, দিন রাত মা যশোদাকে একটা লাঠি নিয়ে দৌড়াতে হতো। কি বাধ্যই ছেলে। তাহলে যে ছেলে কথা শোনে না, সেই ছেলে নুপুর কি কথা শুনবে? কে শোনে কার কথা? নুপুর কিনি 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 বেড়ে চলেছে। এইবারে শুনবি তো শোন, সেই চন্দ্রাবলীর কুঞ্জের বাইরে দাঁড়িয়েছিল পদ্মা আর ভদ্রা নামে দুই সখী।